আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজ আপনাদের সাথে ১ ডিম দিয়ে তৈরি ভ্যানিলা স্পঞ্জ কেকের পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব, সমস্ত টিপস এবং ট্রিক্স সহ। তাই ভিডিওটি ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণে ময়দা, আর এখন নিয়ে নিয়েছি ১ টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, 1/8 চা চামচ পরিমাণে বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি ২ আঙ্গুলের সামান্য ১ চিমটি লবণ। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর এখন আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কোনো কিছুই ফেলে দেওয়া যাবে না। এখন আমি একটা বাটি নিয়েছি এবং এটা একেবারে শুকনো একটা বাটি হতে হবে। আর এর মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি। আর ফ্রিজে থাকলে অবশ্যই ডিমটাকে ১ থেকে ১.৫ ঘন্টা আগে অবশ্যই বের করে নিতে হবে। এখন আমি ডিমটাকে সামান্য একটু বিট করব। আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। আর এখানে আমি চিনি নিয়েছি 1/4 কাপ পরিমাণে। তো চিনিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে মেশাবো। তবে আপনারা চাইলে এখানে পুরা চিনিটা একবারে দিয়ে তারপরে আপনার যে বিটার আছে তার লো স্পিডে দিয়ে অল্প অল্প করে বিট করে নিতে পারেন। তো আমি এখানে ৪ বারে চিনিটা দিয়েছি। ৪ বারে চিনিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন চিনিটা একেবারে মিশে যায়, সামান্য পরিমাণে চিনির দানাও যেন থেকে না যায়। আমার চিনিটা একেবারে গলে গিয়েছে আর ফোমটাও পারফেক্ট হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। যেহেতু স্পঞ্জ কেক তাই এর মধ্যে তেলের পরিমাণটা একেবারেই কম লাগে। আর এরপরে আমি এখানে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে ভ্যানিলা পাউডারটাও ইউজ করতে পারেন। আর এখন আমি এগুলোকে মাত্র ২০ থেকে ৩০ সেকেন্ডের মতো একটু মিশিয়ে নিয়েছি। জাস্ট শুধু মিশিয়ে নেওয়া, এটাকে বেশি বিট করা যাবে না, বিট করলে কিন্তু ফোমটা আবার বসে যাবে। তো এর মধ্যে আমি এখন শুকনো উপকরণগুলো আবার একটু চেড়ে দিয়ে দিব। আর এগুলো কিন্তু আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব। তো এর মধ্যে আমি একবার দিয়েছি, দিয়ে এটাকে এভাবে স্প্যাচুলা দিয়ে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। এখানে অনেকেই যে কাজটা করে সেটা হচ্ছে যে যখন নাকি ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো মেশাতে যায় তখন এটাকে খুব তাড়াতাড়ি করে, যার কারণে ডিমের যেই ফোমটা তৈরি হয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, আর যার কারণে কেকটা আর ফুলতে চায় না। তাই ডিমের সাথে যখন শুকনো উপকরণগুলো মেশাবেন এরকম ২-৩ বারে দিয়ে আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরেই মেশাতে হবে একটু ধৈর্য সহকারে। আর তা না হলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা ফুলবে না। আমি ৩ বার এটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/4 চা চামচ মানে হচ্ছে ২-৩ ফোঁটা হোয়াইট ভিনেগার দিয়েছি এবং এটাকেও আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি সমস্ত ব্যাটারটাকে একটা মোল্ডে ঢেলে নেব। তো আমি এখানে ৪ ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। আর এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং এর নিচে আমি বাটার পেপার দিয়ে দিয়েছি। এখন আমি মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। মোল্ডের মধ্যে ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটা কাঠির সাহায্যে এভাবে করে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে করে আমি যে ব্যাটারটা ঢেলেছি এর মধ্যে কোনো এয়ার বাবলস থেকে না যায়। এবং এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে এটাকে আমি আবার একটু ট্যাপ করে নেব। আর কেকটাকে আমি ১৭০ ডিগ্রি টেম্পারেচারে ২০ থেকে ২৫ মিনিট বেক করব, ১০ মিনিট আগে প্রিহিট করে তারপরে। তো এর মধ্যে আমার বেক হয়ে গিয়েছে। আমি কেকটাকে বের করে নিয়ে আসছি। এখন এটাকে আমি ঠান্ডা হতে দেব রুম টেম্পারেচারে, আর এভাবে ঢেকে। অবশ্যই ফ্যানের বাতাসে নয়, তাহলে কিন্তু কেকটা আবার বসে যাবে। তো কেকটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মোল্ড থেকে বের করে নেব। আর যারা নতুন কেক তৈরি করেন তারাও এখানে একটা ভুল করে ফেলেন যে অনেক সময় কেকটাকে ওভেন থেকে বের করে তারা ফ্যানের নিচে ঠান্ডা হতে দেয় অথবা খুলে রাখে, যার কারণে কিন্তু কেকটা বসে যায়। সুতরাং এটা আপনারা করবেন না, তাহলে কেকটা আপনি যতটুকু ফুলেছে অতটুকুই থাকবে, তা না হলে কিন্তু কেকটা বসে যাবে। তো এই তো আমি এখন নিচ থেকে কাগজটা উঠিয়ে নিচ্ছি। দেখেছেন মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটাকে একটা ব্রেড নাইফ দিয়ে কেটে নিব। আর এখানে ব্রেড নাইফ দিয়ে যখন আপনি কেকটা কাটবেন তখন এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটবেন, যাতে করে আপনার যখন কেকটা কাটবেন পুরোপুরি সমান হয়, তা না হলে কিন্তু সমান হবে না। তো এই তো কেকটা কাটা হয়ে গেছে। ভিতর থেকে দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে, খুবই সুন্দর সফট হয়েছে কেকটা মাশাআল্লাহ।
এখন আমি কেকটাকে ডেকোরেশনের জন্য একটা বোর্ড নিয়ে নিয়েছি। আর বোর্ডে এখানে সামান্য একটু ক্রিম লাগিয়ে নেব, যাতে করে আমি যখন কেকটাকে ডেকোরেশন করব বা তারপরে কেকটা বোর্ড থেকে সরে না যায়। তো এখন আমি এর মধ্যে একটা স্লাইস দিয়ে নিয়েছি। আর কেকের এই স্লাইস দেওয়ার পরে এখানে আমি একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর সুগার সিরাপটা তৈরি করতে হয়, আপনি যতটুকু পানি নেবেন তার অর্ধেক পরিমাণে চিনি দিয়ে তা একটু জাল করে ঠান্ডা করে নেবেন। তো এর মধ্যে আমি এখন একটু হুইপ ক্রিম দিয়েছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এর মধ্যে হুইপ ক্রিম দিয়ে প্যালেট নাইফ দিয়ে এটাকে একটু সমান করে নেব। আপনারা এখানে পাইপিং ব্যাগের মধ্যে ভরে তারপরে ক্রিমটা ইউজ করবেন, যাতে করে ক্রিমটা সুন্দর মতো সমানভাবে হয় এবং কম বেশি না হয়। তো এর মধ্যে আমি উপরে সামান্য আর একটু ক্রিম দিয়ে এটাকে ক্রাম্ব কোটিং করেছি। আর কেকের মধ্যে কিন্তু ক্রাম্ব কোটিং করাটা খুব জরুরি, কারণ তা না হলে আপনি যখন পরবর্তীতে কেকের মধ্যে ক্রিম ইউজ করবেন সেটা কিন্তু উপরে গুঁড়ি গুঁড়ি উঠে আসবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো ক্রাম্ব কোটিং করার পরে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপর এটাকে বের করে নিয়েছি। এখন আমি এটার উপরে ক্রিম সেট করব। তো এর জন্য আমি এখানে হুইপ ক্রিম দিয়েছি। আপনারা সবাই জানেন আমি এখানে সবসময় ভিভো রেড ক্রিমটা ইউজ করি। তো এটাকে আমি একটা প্যালেট নাইফ দিয়ে সমান করে সব দিকে দিয়ে দিব। আর এখানে ছোট্ট একটা টিপস আছে, আপনারা যখন প্রথমে ক্রিমটা তৈরি করবেন, ক্রিমটা তৈরি করে ক্রিমটাকে কিন্তু কখনোই খোলা অবস্থায় রাখবেন না, ফ্রিজের বাইরেও রাখবেন না। আর ফ্রিজের ভিতরে যখন রাখবেন তখনও কিন্তু এটাকে খোলা অবস্থায় রাখবেন না, তাহলে কিন্তু ক্রিমের মধ্যে বাবলস চলে আসবে আর কেকের ডেকোরেশন সুন্দর হবে না, ফিনিশিং ভালো আসবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ক্রিমগুলো ইউজ করছি। যে জায়গায় ফাঁকা ছিল সেখানে আমি প্যালেট নাইফ দিয়ে অল্প অল্প করে ক্রিম নিয়ে তারপর প্যালেট নাইফ দিয়ে প্রথমে এটাকে একটু সমান করেছি এবং পরবর্তীতে স্ক্রাপার দিয়ে আবার এটাকে নিচে সমান করে এখন আবার ব্রেড নাইফ দিয়ে উপরটাও একটু সমান করে নিচ্ছি। তো আমার ফিনিশিং কমপ্লিট। এখন আমি সাইড দিয়ে ক্রিমগুলো লেগেছিলো সেগুলো একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তো এই তো এখন আমি ডিজাইন করব। তো এর জন্য আমি এখন 1M নজেল দিয়ে এরকম ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি যে কালারটা ইউজ করেছি সেখানে আমি অরেঞ্জ কালার আর হালকা পিঙ্ক কালার ইউজ করে কালারটা এনেছি। তো আমি এখন আমার পছন্দ মতো একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর এখন আমি কেকের উপরে একটু টপার বসিয়ে নিব। তো টপারগুলো আমি তৈরি করেছিলাম ক্যারামেল দিয়ে। তো আমার কেকের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট। আমি এর মধ্যে তারপরে দিয়ে দিয়েছিলাম কিছু সুগার বল, গোল্ডেন সুগার বল, দেখতে সুন্দর লাগার জন্য। তো আপনারা কমেন্টস করে জানাবেন আমার কেক ডেকোরেশনটা কেমন হয়েছে এবং আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।